গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা আবার একটা নতুন দিন শুরু করলাম। তো আজকে সকালটা পুজো দেখিয়ে তোমাদেরকে শুরু করলাম। দেখো মেয়ে পুজো দিয়ে ফেলছে। তো তার আগেই বলি, আমার চ্যানেলের সব বড়দের জন্য, আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই গরমে কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তাহলে দেখো আজকে পুজোটা মেয়েই দিয়ে নিয়েছে। সাধারণত সব বাড়িতে থাকলে মেয়েই পুজো দিয়ে নেয় সকালেরটা, আর ছেলে মেয়ে দুজনে মিলেই দেয়। তো বলে না, বাচ্চা মানুষ যেমন করে পারছে দিচ্ছে। দেখো যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই সেটা ক্ষমা করে দিও। আর চলো সারাদিনটা কি করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আরেকজন চলে এসেছে বাসন গোছাতে। বললাম যা পড়তে বস, তার বেলা নাই, শুধু টুকুস টুকুস করে ঘরের কাজ করলে যেন পড়তে হবে না। আমরাও হয়তো এই বয়সে এটাই করতাম। তোমাদের বাড়ির পুচকুগুলো কি এরকমই ফাঁকি মারতে থাকে? দেখো তবে গুছিয়ে ফেলছিলো, হাতের একটু কাজও এগিয়ে যাচ্ছিলো। তখন বললাম থাক ঠিক আছে, আমি তাহলে ততক্ষণ সকালে ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। তো আজকে ডিম টোস্ট করবো। জানো তো গরমে কী খাবো রোজ ভাবতে ভাবতে মানে আর ভালো লাগে না। আবার একঘেয়েমি বাচ্চারা খেতেও চায় না, তাই ডিম টোস্টই করে ফেললাম। যে এবার কী বলো তো, পিস ব্রেডটা দিয়ে করলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ব্যক্তিগতভাবে আমি একটু কোয়ার্টার পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে ভালোবাসি, ঠিক যেমন দোকানে বানায় না। আগে ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় কত না টিফিন নিয়েছি, তাই না বলো? তোমরাও কি স্কুলে যাওয়ার সময় এরকম টিফিন নিয়েছো? মনে পড়ে দিনগুলো? কিন্তু এখন বাড়িতে সবার মাঝখানে তো সবসময় কোয়ার্টার ব্রেড দিয়ে করে ওঠা হয় না, তাই পিস করা ব্রেড দিয়ে ডিম টোস্ট বানিয়ে ফেললাম। তো চলো ডিম টোস্টটা বানানো হয়ে গেছে, আর এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তারপর ভাবলাম সার্ভ করে ফেলি, সকালের খাবারটা শেষ হয়ে গেলে দুপুরের আয়োজনগুলো করতে সুবিধা হবে। তো দেখো আমার ডিম টোস্ট বানানো হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়েও দিয়েছি। তো তিনজনের জন্য সাজিয়েছি, ছেলে মা আর মেয়ে। ওরা খাওয়া হয়ে গেলে দেন আমি খাবো। তো চলো দেখো ওরা খাওয়া দাওয়া করছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমরা তো দেখলেই সব সবজিগুলো ধুয়ে নিয়েছি এবং সকালে খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুপুরে রান্নার তোড়জোড় করতে হবে। এত গরম পড়ে যায় না, কিচ্ছু যেন ভালো লাগে না। তারপর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো কড়াইটা গরম হয়ে গেলে আজকে জানো তো কী রান্না করবো বলে তো? আজকে একটু কলমি শাক ভাজবো, উচ্ছে ভাজবো, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আর টক ডাল করবো। তো চলো রান্নাটা করি, দেখতে থাকো। দেখা হচ্ছে ঠিক রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে।
রান্না কমপ্লিট হয়েই গেছে। তো আজকে রান্না করেছি কী সেটা একবার দেখে নিই। ভাত করেছি, পালং শাক দিয়ে তোমার হচ্ছে কুমড়ো দিয়ে ভেজেছি, উচ্ছে ভেজেছি, আর হচ্ছে তোমার আলু সেদ্ধ মাখবো বলে শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে রেখে দিয়েছি, আর টক ডাল করেছি। গরমের দিনে টক ডাল আর আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে আমার। তোমাদের ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, সঙ্গে থাকো আর দেখতে থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বেল করে দেখো, সবার ফার্স্টে নোটিফিকেশন পাবে বলে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।